নমস্কার। আজকে এররের একটা এভারগ্রিন টপিক নিয়ে আমরা আলোচনা করছি। এভারগ্রিন, এখান থেকে প্রশ্ন এসেই থাকে এবং আসবেই। সিএসএসএল বলো, সিজিএল বলো, এমটিএস বলো, সিপিও বলো, স্টেনো বলো, ইউপিএসসি রিলেটেড যে কোনো পরীক্ষায়, স্টেট রিলেটেড যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবেই। এরর কারেকশনে আসতে পারে, নো ইমপ্রুভমেন্টে আসতে পারে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও আসতে পারে, অর্থাৎ আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। না, প্রথমটা দেখো, এখানে লেখা আছে আনটিল। আনটিল সবসময় আমাদেরকে কিসের কথা বলবে না, আনটিল, আনলেস, ইফ, হোয়েদার, দ্যাট, দে আর কনজাংশন। এরা কনজাংশন হিসাবে বিবেচিত। দে আর কনজাংশন, এরা কনজাংশন হিসাবে বিবেচিত, এরা কনজাংশন হিসাবে কাজ করে। অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও আনটিল কিসের কথা বলবে না, আনটিল আমাদেরকে প্রেপোজিশন হিসাবে ইউজ করবে। আনটিল সবসময় সময়ের কথা বলবে। আনলেস আমাদেরকে সব সময় অলওয়েজ কিসের কথা বলবে, কন্ডিশনের কথা বলবে। এবং ইফ সবসময় কি বলবে, কন্ডিশন এবং ডাউট, বোথ, দুটো নিয়ে কথা বলবে। ওয়েদার কি বলবে না, ওয়েদার বলবে চয়েস, ডাউট এবং সিওরিটি বা শিওর। অ্যান্ড দ্যাট আমাদের রিলেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ বোথ হিসাবেও কিন্তু কাজ করে, অর্থাৎ এগুলোও কিন্তু তোমাকে জানতে হবে। এবার এসো আমরা প্রথমে আনটিল শব্দটা নিই। আনটিল, আনটিল সবসময় আমাদেরকে কি মেনশন করবে না, আনটিল সবসময় আমাদেরকে সময়ের কথা বলবে। সময়ের, আনটিল মানে কি, যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত। আনটিল অলওয়েজ কি করবে, কনজাংশন হিসাবে কাজ করবে এবং প্রেপোজিশন হিসাবে কাজ করবে। এসো দেখি আমরা এখানে আনটিল কিভাবে কনজাংশন এবং প্রিপোজিশন হিসাবে কাজ করছে আমরা বুঝে নিই। এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এখানে, উই উইল ওয়েট হেয়ার আনটিল রেইন স্টপ। এখানে আনটিল শব্দটা আছে, দেখো এই কি হিসাবে কাজ করছে না, এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, উইল, ওয়েট হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট ভার্ব মিলে কি হচ্ছে না, সাবজেক্ট ভার্ব মিলে হচ্ছে ক্লজ। ওকে, অ্যান্ড নাও আবার দেখো রেইন এবং স্টপ, এটা সাবজেক্ট, এটা ভার্ব মিলে হচ্ছে কি, ক্লজ। তাহলে এখানে দেখো দুটো ক্লজ আছে। অ্যান্ড কি দিয়ে কানেক্টেড হচ্ছে না, এখানে আনটিল দিয়ে কানেক্টেড হচ্ছে, দ্যাট ইজ কনজাংশন, দ্যাট ইজ কনজাংশন। সো হেয়ার এখানে দেখো আনটিল কি হিসাবে কাজ করছে না, কনজাংশন হিসাবে কাজ করছে। এম আই ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে দুটো সেন্টেন্স যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন সেটাকে কি বলা হয় না, কম্পাউন্ড সেন্টেন্স। এবং এখানে কি হচ্ছে, সাবজেক্ট এবং ভার্ব মিলে একটা ক্লজ এবং সাবজেক্ট ভার্ব মিলে আরেকটা ক্লজ, দুটো ক্লজকে কানেক্ট করছে কি দিয়ে না, আনটিল দিয়ে। সো আনটিল, হেয়ার আনটিল, ইট ওয়ার্কস অ্যাজ কনজাংশন। এম আই ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট আরেকটা দেখো, উই উইল ওয়েট। উই কি না সাবজেক্ট, ওয়েল উইট কি না ভার্ব, আনটিল কি দেখতে হবে এখানে কি, ডে অর্থাৎ নাউন, অর্থাৎ নাউনের আগে বসেছে। দ্যাট ইজ, এটা কি হবে না, এটা প্রেপোজিশন। এটা কি হবে না, এটা হবে প্রেপোজিশন। তাহলে এখানে দেখো এটা কিন্তু প্রেপোজিশন হিসাবে কাজ করছে, এটা তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। আর এখানে দেখো একটা ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব মিলে কি হচ্ছে, ক্লজ। তাহলে এই এখানে দেখো একটাই ক্লজ আছে, এখানে কিন্তু দুটো ক্লজ নেই, তাহলে এটা হচ্ছে তোমার প্রেপোজিশন হিসাবে কাজ করছে। তাহলে এটা কি হিসাবে কাজ করছে না, আনটিল ইট ওয়ার্কস অ্যাজ প্রেপোজিশন, প্রেপো। ওকে, নাও নেক্সট, দ্যাট ইজ আনলেস। আনলেস কি, আনলেস এর মানে কি, আনলেস মানে হচ্ছে যদি না বা না হলে। এটা অলওয়েজ, সব সময়, অল দ্য টাইম। আনলেস মিন্স কন্ডিশন। আনলেস সবসময় আমাদেরকে কিসের কথা বলবে না, আনলেস সবসময় আমাদেরকে বলবে কন্ডিশনের কথা। কন্ডিশন, কন্ডিশনের কথা বলবে। কি বলবে? কন্ডিশনের কথা বলবে। এক্সাম্পল নিচ্ছি আমরা, ইউ ওন্ট পাস আনলেস ইউ স্টাডি। তাহলে এখানে কি, আনলেস কথাটা আছে, এখানে কি, ইউ সাবজেক্ট, ওন্ট পাস মিলে হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। আর এখানে কি, আনলেস এখানে আছে, ইউ স্টাডি, ইউ কি সাবজেক্ট, স্টাডি কি ভার্ব, তাহলে এই একটা ক্লজ। এই দুটো ক্লজ মিলে কি হচ্ছে না, এখানে আনলেস দ্বারা কানেক্টেড হচ্ছে। তাহলে আনলেস দ্বারা কানেক্টেড হচ্ছে। নেক্সট
আনলেস বলছে আনলেস ইউ উইল ওয়ার্ক, যদি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল ফেল, তাহলে তুমি ফেল করবে। এখানে আনলেস কিসের কাজ করছে না কনজাংশনের কাজ করছে। আন মানে না, নো মানে না, অর্থাৎ এখানে আন আছে, এখানে আর কোনো নেগেটিভ তুমি দিতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আন মানেই হচ্ছে না, আনলেস মানে না, এখানে আর কোনো নেগেটিভ অর্থাৎ নট তুমি অ্যাড করতে পারবে না। নেক্সট পরেরটা আমরা কি বলছি না ইফ। ইফ ইফ মানে কি, মানে যদি বা হলে। ইফ মানে হচ্ছে যদি বা হলে। ইফ সবসময় কন্ডিশন বোঝাবে এবং ডাউট সন্দেহ প্রকাশ করবে, একটা শর্ত দেবে এবং ডাউট এক্সপ্রেস করবে। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এখানে কি ইট হচ্ছে সাবজেক্ট, এখানে কি রেন, রেন হচ্ছে ভার্ব। উই উইল স্টে হোম, উই উইল স্টে, এখানে সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্ব কম্বিনেশনে এটা হচ্ছে একটা ক্লজ, আর এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এখানে একটা ক্লজ। কি দিয়ে যুক্ত হচ্ছে না ইফ। ইফ এখানে বলছে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকবো, তার মানে কি যদি বৃষ্টি হয়, তাহলে যদি বৃষ্টি হয় এখানে কি বলছে না এখানে কন্ডিশন, এখানে কি বলছে কন্ডিশন এবং সার্টেনিটি, সার্টেনিটি ইন্ডিকেশন দিচ্ছে আমাদেরকে, সার্টেনিটি। নেক্সট কি আছে, আই ডোন্ট নো ইফ হি উইল কাম, হি উইল নট কাম। আই ডোন্ট নো আমি জানি না, ইফ হি উইল নট কাম সে আসবে কিনা। আমরা একটা জিনিস জানি, এখানে দেখো সেন্টেন্সটা আছে, এখানে এখানে ইফ কি করছে না ইফ এখানে দুটো সেন্টেন্সকে সংযুক্ত করছে এবং কিসের কাজ করছে না ডাউটের কাজ করছে, ডাউট। কিন্তু এখানে একটু ভুল আছে। কি ভুল আছে? আমরা জানি যে সেন্টেন্সে ইফ থাকে সেই সেন্টেন্সের সাথে উইল হয় না, তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হবে হি উইল কামস। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ওকে নেক্সট আবার একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো ইফ হি উইল কাম, এখানেও দেখো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। আই উইল গো, এখানে দেখো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, কি দিয়ে যুক্ত হচ্ছে যদি, তাহলে এখানে বলছে যদি। তা যদি এখানে আমরা কিসের কথা বলবো না এখানে উইল হচ্ছে বলছে, এখানে উইল যে সেন্টেন্সে ইফ থাকে সে সেন্টেন্সে উইল হবে না, তাহলে ইফ হি কামস এখানে উইলটা সে আসে তবে আমি যাব। তাহলে এই হচ্ছে আমাদের ইফের ফাংশন। আমাদের এইভাবে এই কনজাংশনগুলি আমাদেরকে ভালো করে জানতে হবে, এর মিনিংটা জানতে হবে, তবেই আমরা কিন্তু এরর কারেকশন বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, নো ইমপ্রুভমেন্ট বলো, এগুলো আমরা ভালো করে করতে পারবো। নেক্সট এবারে দেখো ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে, ওয়েদার মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে ওয়েদার কি না যেথায় বা সেথায়, কি না বা কি না ইত্যাদি এর অর্থ। এটি সবসময় আমাদেরকে ডাউট সন্দেহ প্রকাশ করবে, চয়েসের কথা বলবে এবং আনশিওর অনিশ্চয়তার কথা বলবে। একটা এক্সাম্পল আমরা নিই, কি এক্সাম্পল, আই ডোন্ট নো হোয়েদার হি উইল কাম, আমি জানি না সে আসবে কিনা, আমি জানি না সে আসবে কিনা। এখানে হোয়েদার কিসের কাজ করছে না কনজাংশনের কাজ করছে, দ্যাট ইজ কনজাংশন। এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন একটা ক্লজ, আর এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এই একটা ক্লজ। এই দুটো ক্লজ কি দিয়ে কানেক্ট করছে না ওয়েদার দিয়ে কানেক্ট করছে। সো ওয়েদার এখানে কি কিসের কাজ করছে না কনজাংশনের কাজ করছে, অ্যান্ড ইট ইন্ডিকেটস আস দ্যাট ইজ দ্য ডাউট, আনসার্টেনিটি, অনিশ্চয়তা। নেক্সট আমরা কি বলছি, দ্যাট মানে হচ্ছে যে বা এটা যে, দ্যাট অলওয়েজ ইন্ডিকেটস আস অ্যাবাউট দ্য সার্টেনিটি, অ্যান্ড দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ কনজাংশন, এ কনজাংশন হিসাবে কাজ করবে। একটা এক্সাম্পল আমরা নিতে পারি, এইরকম এক্সাম্পল, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দেখো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তাহলে এটা কি হলো দুটো ক্লজ কি দিয়ে যুক্ত হচ্ছে না অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে। ফর দিস রিজন দিস ইজ কি না কনজাংশন, অ্যান্ড ইট ইন্ডিকেটস আস অ্যাবাউট সার্টেনিটি মানে নিশ্চয়তা, সে অনেস্ট। তাহলে এইভাবে দেখো আমরা টোটাল কনজাংশনগুলো আমরা এইভাবে আলোচনা করলাম। এবার তুমি হয়তো ভাবছো যে আলোচনায় করে যাচ্ছি, আমরা কোশ্চেন রিলেটেড এরর রিলেটেড কখন করব। এবার আমরা দেখো এরর রিলেটেড কিভাবে করছি আর একটু ডিসকাশন করে দিচ্ছি বা করছি, ঠিক আছে। এরপর আমরা এরর রিলেটেড
কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। আনটিল অ্যান্ড আনলেস, ওয়ান্স মোর, এটা আরেকবার আমি বলে দিচ্ছি, কারণ এটা থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে এখানে আনলেস এবং আনটিল থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। তাহলে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি, দুটো এক্সাম্পল নিয়েছি এখানে। হ্যাঁ, আনটিল, আনটিল মানে হচ্ছে কি বলেছিলাম যে যদি না বা যতক্ষণ না। তাহলে আনটিল দিয়ে দুটো সেন্টেন্স, এটা কি কি হিসাবে কাজ করবে? এ কনজাংশন হিসাবে কাজ করবে এবং প্রিপোজিশন হিসাবে কাজ করবে। আর একটা এক্সাম্পল, দে প্লেড সুকার আনটিল ইট স্টার্টেড রেনিং। তাহলে বলছে যে দে স্টার্টেড সুকার, তারা সুকার খেলেছিল, আনটিল মানে যতক্ষণ না ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে দেখো, এখানে দে হচ্ছে কি না সাবজেক্ট, প্লেড হচ্ছে কি ভার্ব আছে, হ্যাঁ, আর এখানে ইট সাবজেক্ট, এখানে স্টার্টেড ভার্ব আছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হচ্ছে একটা ক্লজ, আর হচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আর একটা ক্লজ, এন্ড ইট ইজ কানেক্টেড উইথ দ্য কনজাংশন অফ আনটিল। ঠিক আছে, আনটিল। তাহলে এখানে আনটিল এখানে কিসের কাজ করছে না এখানে কনজাংশনের কাজ করছে, কনজাংশন। ওকে, নাও নেক্সট, হি উইল ওয়েট আনটিল টিউসডে। তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, উইল আর হচ্ছে ওয়েট, এটা মিলে হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন কি হলো না এটা ক্লজ হলো, কটা? একটা। আনটিল, আনটিল টিউসডে, টিউসডে কি একটা ভার্ব, দ্যাট ইজ নাউন, বিফোর নাউন দ্যাট ইজ প্রেপোজিশন। তাহলে এটা কি হিসাবে এক্সপ্রেস করছে না প্রেপোজিশন হিসাবে এসে। তাহলে দুটো সেন্টেন্সে দেখো ডিফারেন্সটা কি না, টু ডিফারেন্স, দিস ইজ এ কনজাংশন এন্ড দিস ইজ প্রেপোজিশন। আর একটা কথা, ওয়ান্স মোর ইম্পর্টেন্ট থিং, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না। তাহলে এখানে অলরেডি আন মানেই হচ্ছে না, নো মানে না, আন মানেই না, আবার আনলেস আন মানেই না। তাহলে এই দুটোর সাথে কখনো নট যুক্ত হবে না, তাহলে কিন্তু ডবল নেগেশন হয়ে যাবে। রিমেম্বার ইট। নাও নেক্সট, দ্যাট ইজ আনলেস মানে যদি না, আনলেস অলওয়েজ বি কনজাংশন। এর সব সময় কি হবে না, সব সময় এটাকে আমরা কনজাংশন হিসাবে জানবো সব সময়। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, ইউ ওন্ট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে না, আনলেস যদি না ইউ স্টাডি রেগুলারলি, তুমি নিয়মিত পড়াশোনা করো। তাহলে আনলেস এখানে ইউ কি সাবজেক্ট, স্টাডি কি ভার্ব, ইউ সাবজেক্ট, ওন্ট আর পাস দুটো মিলে হচ্ছে তোমার ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ক্লজ, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন ক্লজ is connected, that is unless. So unless, here is unless is conjunction. Am I clear? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু এরর। এবারই হচ্ছে তোমাকে বোঝা যাবে যে তুমি ঠিকমতো বুঝতে পেরেছো কি না, এবং কমেন্ট করবে, কমেন্ট বিশেষ করে কমেন্টে তুমি জানাবে যে সমস্ত এররগুলো আমরা এবার আলোচনা করবো, সেই সমস্ত এররগুলি খুব ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষায় এসেছে, কিন্তু আবার কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এগুলি আসবে। সেই জন্য বি কেয়ারফুল, খুব ইম্পর্টেন্ট এরর দিচ্ছি আমি। লুক, এভারগ্রিন এরর কারেকশন, এভারগ্রিন, এবং এখান থেকে তো প্রশ্ন আসবেই। অনেকক্ষণ আমরা এ নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কয়েকটা এরর দেখাচ্ছি। দেখো কয়েকটা এরর, বেশি নয়, এরর কারেকশনস। নাম্বার ওয়ান, ইফ হি উইল কাম আই উইল গো। যদি সে, ইফ হি উইল কাম, যদি সে আসে, আই উইল গো, তাহলে আমি যাব। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি ইফের সাথে, যদি ইফের সাথে কি বলেছিলাম না উইল হবে না। তাহলে এখানে ইফের সাথে উইল হবে না, তাহলে এটা কি হবে? ইফ হি উইল কামস। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমরা যেটা পড়েছিলাম, যেখানে যা বলেছিলাম সেটার সাথে এটা মিলেছে। ওকে, নেক্সট। তাহলে এখানে উইল হবে না। নেক্সট পরেরটা দেখো, খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, এটা একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, আই ডোন্ট নো ইফ হি উইল কাম। আমি জানি না, তার মানে কি? আমি জানি না মানে কি? ডাউট আছে। ইফ হি উইল গো, যদি ডাউট থাকে তাহলে কিন্তু ইফ হবে। কি বললাম? ইফ দেয়ার ইজ ডাউট দেন ইউ পুট উইল।
ওকে, যদি ডাউট থাকে তাহলে কিন্তু উইল হবে। নেক্সট কি বলছি, নাম্বার 3, আই ডোন্ট নো ইফ হোয়েদার হি উইল কাম অর নট। এই ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন দেখবে যে ইফ এবং হোয়েদার দুটো যখন থাকছে, ইফ এবং হোয়েদার দুটো থাকছে, তার সাথে আর একটা ওয়ার্ড আছে দ্যাট ইজ অর। ওয়েদার থাকলে এখানে ডাউট আছে, আই ডোন্ট নো আমি জানি না, ডাউট আছে। কিন্তু ওয়েদার আছে, ইফ আছে, তার সাথে যদি অর থাকে তাহলে তুমি ওয়েদার নেবে, এখানে ইফ হবে না, তাহলে কি হবে, ওয়েদার হবে। তাহলে এখানে কি হবে, ওয়েদার হবে। এটা তোমাকে ভালো করে জানতে হবে। বোথ ডাউট, দুটোই ডাউট, এটাও ডাউট আছে, এটাও ডাউট আছে। কিন্তু যদি ওয়েদার থাকে তাহলে কি নেবে, ওয়েদারের সাথে অর আছে, অর থাকলে তুমি কি নেবে, ওয়েদার নেবে। Am I clear? Next, I have few doubts that whether he will comes. এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এখানে ফিউ আমরা কি বলেছিলাম মনে আছে, আমরা কতগুলো শব্দ বলেছিলাম, ফিউ, তারপর বলেছিলাম এ ফিউ, FEW ফিউ, তারপর বলেছিলাম দা ফিউ, FEW ফিউ। এ ফিউ মানে কি, একেবারে নাম মাত্র, না বললেই না। আর এ ফিউ মানে কি, একটু পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে এখানে কি বলছে, আই হ্যাভ ফিউ ডাউটস, মানে আমার কোনো ডাউটই নেই, ডাউটই নেই, কিন্তু সেন্টেন্স দেখে মনে হচ্ছে ডাউট আছে। and that whether he will come, তাহলে এখানে ডাউট নেই মানে কি, এখানে that হবে, that is it indicates the certainty, certainty it indicates আমাদের that কিসের কথা বলছে, that বলছে আমাদেরকে সার্টেনিটির কথা। তাহলে এখানে কি হবে না, এখানে that হবে। ওকে, নেক্সট, I have a few doubts, few মানে কি, কয়েকটা, তার মানে কি ডাউট আছে। তা ডাউট যদি থাকে তাহলে that certainty হচ্ছে না, তাহলে কি হবে, ওয়েদার হবে। তাহলে your sentence is weather. Next, I don't know if that he will come or he will complete the work on time. আমি জানি না, আমার কি আছে, ডাউট আছে, ডাউট। তাহলে ডাউট যখন থাকছে সেখানে আমার that certainty হতে পারে না, তাহলে কি হবে, if হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে ভিডিওটি দেখবে এবং কমেন্ট করবে, কমেন্ট করবে।